ভাইয়া একটা সিগারেট দাও। নেই। তাহলে ওইখানে এগুলো কি? ম্যাডাম, এগুলো বেচার জন্য না। তো ওইখানে রাখছো কেন, যেহেতু বিক্রি করবাই না? ম্যাডাম, এগুলো মেয়েদের কাছে বিক্রি করি না, শুধু ছেলেদের কাছেই বিক্রি করি। বুঝলাম না, এমনটা কেন? আরে ম্যাডাম, এটা আমার দোকান, আমার ইচ্ছে, আমি মেয়েদের কাছে বিক্রি করি না তো করি না। আরে ভাই, আমি তো তোকে টাকা দিতেছি, তাহলে তুই আমার কাছে বিক্রি করবি না কেন? আরে ম্যাডাম, আপনি 100 টাকা দিলেও আমি বিক্রি করব না। আরে ভাই, তুই এসব পাগলের মতো কি বলতেছিস? দে না আমার একটা সিগারেট। আরে ম্যাডাম, আমি পাগলের মতো কথা বলতেছি না। আমার দোকান, আমি কার কাছে বেচবো কার কাছে বেচবো না সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি নাকি আপনার কথা মতো আমার আপনার কাছে সিগারেট বিক্রি করতে হবে? আরে ভাই, তুই কে রে না করার? আমি সিগারেট খাবো নাকি না খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে সিগারেট দিতে বলছে, তুই সিগারেট দে। আরেকটা কথা ম্যাডাম, আমরা ছেলেরা সিগারেট খাই, আর আপনারা মেয়েরা কি জন্য আছেন? আমরা যে সিগারেট খাই সেই সিগারেট খাওয়া থেকে আমাদেরকে ফিরাবেন, আর অথচ উল্টা আপনারা আইসা আরো সিগারেট চাচ্ছেন। এই জন্যই আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব না। আর আপনার যখন এতই খেতে মন চাচ্ছে, তাহলে যান না, আরো আশেপাশে দোকান আছে, ওগর কাছ থেকে নিয়ে খান, কিন্তু আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব না। দেখ, তুই যদি আমাকে এখন সিগারেট না দিস, আমি তোর নামে কমপ্লেন করব। এই মামা, একটা সিগারেট দাও তো। আচ্ছা ভাই, আমি দিতেছি। এই যে ভাই, লোন। কি রে, ও চাইলো আর ওকে দিয়ে দিলি? আরে আমি এতক্ষণ ধরে তোরে বলতেছি, তুই সিগারেট দেওয়ার নামে কোনো খবরই নাই। দেখুন ম্যাডাম, আমি আপনাকে বললাম তো যে আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব না। আর শুধু শুধু আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না, আপনি জানতো এখান থেকে। দেখেন না ভাইয়া, আমি ওর থেকে কতক্ষণ হলো সিগারেট চাইতেছি, ও আমাকে দিচ্ছেই না। আবার বলে কি ভাই, ও নাকি মেয়েদের কাছে সিগারেট বিক্রি করে না। তুই যেহেতু সিগারেট বিক্রি করবিই না, তাহলে দোকান নিয়ে বসছিস কেন? হ্যাঁ ভাই, ও তো ঠিকই বলছে। ছেলেদের কাছে সিগারেট বিক্রি করা যায় আর মেয়েদের কাছে সিগারেট বিক্রি করা যায় না, এটা কেমন কথা? আরে ভাই, আপনি তো জানেন মেয়েদের সিগারেট খেতে নেই। আচ্ছা, আপনি একবার ভাবুন তো, কাল যদি ওর বিয়ে হয়ে যায়, বিয়ের পর যদি ওর বাচ্চা হয়, তখন যদি দেখে মা টানছে, তখন কি দেখতে ওর ভালো লাগবে বলেন? আর ওর ছেলেমেয়েরা তো এটাই শিখবে, ও মা হয়ে যেহেতু সিগারেট খায়, ওর ছেলেমেয়েরাও তো সিগারেট খাবে, বাইরের থেকে বেশি কিছু শিখবে। কারণ মা যেমন হবে, তার সন্তানরাও এমনই হবে। আর ও যদি আপনার বোন হতো, তাহলে কি আপনি দিতেন ওকে সিগারেট খেতে? এই জন্যই ভাই, আমি ভেবেচিন্তেই বলছি ওর কাছে আমি সিগারেট বিক্রি করব না। দেখুন ম্যাডাম, আপনি আমার বোনের মতো, তাই তো আমি আপনাকে বারণ করতেছি এই সিগারেট না খেতে। দেখো ভাই, এটা তোমার সমস্যা, তুমি তোমার মা বোনদেরকে সিগারেট খাইও না, সিম্পল। হ্যাঁ ম্যাডাম, উনি তো ঠিকই বলছে। আপনি যদি মেয়ে মানুষ হয়ে সিগারেট খান, আপনার বিয়ের পরে আপনার যখন সন্তান হবে, তখন আপনার সন্তানরাও তো এটাই শিখবে, তারাও সিগারেট খাবে। আপনি যেমন, আপনার সন্তানরাও ঠিক তেমনই হবে। এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না। আরে ভাই, আমার সন্তান কেমন হবে না হবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা কি আপনাদের কাছ থেকে শিখতে হবে? আর তোকে আমি পরে দেখে নেব সিগারেট না দেওয়ার পরিণাম কি হয়। দেখছেন ভাই, দেখছেন মেয়েটা কত বড় বেয়াদব। আরে ভাই, এখনকার মেয়েরা এমনই, ওদেরকে বুঝায় লাভ নাই, ওদেরকে বুঝালেও বুঝবে না। বাদ দেন তো এসব কথা। একজন আর দুজন নয়, আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা শুধু বিড়ি সিগারেটে সীমাবদ্ধ নয়, নেশার জগতেও আসক্ত। আর এর জন্য দায়ী কিন্তু তাদের পরিবারই। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের সন্তানের উপর নজর রাখুন এবং সুশিক্ষায় শিক্ষিত করুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।